বিজয়নগর 3 আসনের জনদরদী নেতা ইন্দিরা ফ্ল্যাগ হোসেন মাহবুব শ্যামল ভাই, যিনি গণতন্ত্রকে ভালোবাসেন, যিনি ধন্যবাদ। তিতাসপাড়ের নন্দিত মানুষ, তিতাসপাড়কে আলো দিয়ে থাকেন এবং ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর 3 আসনকে ভালোবেসে ওনার উজ্জ্বল ভালোবাসা দিয়ে মানুষকে আলোকিত করে থাকেন। তিনি পারেন ব্রাহ্মণবাড়িয়াতে আধুনিক নগর তৈরি করতে। আমরা ওনাকে সাপোর্ট করবো, ওনার পাশে থাকবো, ওনার সব কিছুর সাথেই আমরা থাকবো। উনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে রিপ্রেজেন্ট করবেন সারা বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডের কাছে। এই জুলাই যুদ্ধের প্রতিভা ওনার ভিতরে, উনি একজন ইঞ্জিনিয়ার। সেই জন্য আমি আমার পক্ষ থেকে আজকে যারা এত মানুষের নাম স্মরণ রাখতে পারে, মেমোরি আলহামদুলিল্লাহ, মেমোরি পাওয়ার ভেরি হাই। 3 লক্ষের বেশি মানুষের নাম এখানে বুকে ধারণ করে রাখতে পারে। কারণ আমি নিজে দেখেছি, সবাই ইঞ্জিনিয়ার মানুষ, বইটি পড়াশোনা করছেন। এই অভ্যুত্থানগুলা আর আমরা বলবো কারণ উনি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর 3 আসনের। আমি 90-এর গণঅভ্যুত্থানে ছাত্র নেতা ছিলাম, তখন আমি একটা হলের ভিপি ছিলাম। আমার খেয়াল আছে আমরা এই স্বৈরাচারী এরশাদের পতনের জন্য ব্যক্তি, তখন আমি আমার হলের আমাদের অভিভাবক, আমাদের অনন্তকাল যতদিন উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে ধরে রাখেন ততদিনই আমরা ওনার পাশে থাকবো। আমাদের অভিভাবক, আমরা সাপোর্ট করে যাবো। ওনার মতো মানুষ হয় না, এরকম মানুষ আল্লাহ তাআলা 100-150 বছর পর প্রেরণ করেন থাকেন ওনাকে। ওনার ভিতরে সেই রাত্রেবেলা আমি হল থেকে বাবুর্চিদের সাথে খেতাম, মানে হলের যারা দারোয়ান তাদের সাথে খেতাম। এবং আমার যে বন্ধু ছিল ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায়, তাকে দেখতে যেতাম। এই যে যাওয়ার পরে পরবর্তীতে বিজয়, সেই বিজয় মানে অন্যরকম বিজয়। যাক, আজকে মন এত সুন্দর, মানুষকে ভালোবেসে থাকেন। 24শে জুলাই আমরা সবাই আসুন, আমি মনে করি যে 12 ফেব্রুয়ারি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে ভোট দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার যোদ্ধারা আসলে তোমরা প্রচন্ড সাহসিকতার পরিচয় ভোট দেওয়ার চেষ্টা করবো। সবাই আমরা কেন্দ্র গিয়ে তোমাদের এখানে অনেকেই একজন বলেছে যে প্রেস ক্লাব থেকে কলেজ, কাউতলি, বিরাসার মোড়, সবাইকে নিয়ে যাব বিশ্বরোডের মোড়ে। শুধু তাই না, তোমাদের দেখে অনুপ্রাণিত হয়ে সেই বিজয়নগর উপজেলার সেই আউলিয়া বাজার পর্যন্ত এই জুলাই যোদ্ধাদের যুদ্ধ ছড়িয়ে পড়েছিল। তোমাদের নেতৃত্ব শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তোমাদের এই নেতৃত্ব কিন্তু সারা ব্রাহ্মণবাড়িয়া, আমি মনে করি তোমাদের নেতৃত্ব ছড়িয়ে পড়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথাগুলো বলেছে, সেই সংস্কার কিন্তু আমি তোমাদের বলি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালের 13ই জুলাই কিন্তু 31 দফার সংস্কার উনি করে দিয়েছিলেন, যেটা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করেছেন। তার মানে বোঝা যায় যে ওনার যে দূরদৃষ্টিতা, ওনার যে রাষ্ট্র গঠনের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা কিন্তু সময় উপযোগী চিন্তা ভাবনা, যেটা আজকের এই তত্ত্বাবধায়ক সরকার বলেছেন। সেই জন্য আমি মনে করি যে তোমাদেরকে নিয়ে আগামী দিনে জনাব তারেক রহমানকে একটি নতুন দেশ মানে উপহার দেবে। সেই জন্য ওনার একটি স্লোগান বলে আমি শেষ করতে চাই, যেটা হলো যে আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে। আপনারা সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।